295তম আসন এবং এই কক্সবাজার ২ আসনটির সার্বিক চিত্র, কে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে ভোটার কতজন এবং কার আসলে জয়ের আভাস রয়েছে সেটিও আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা জানেন যে মহেশখালী এবং কুতুবদিয়া এই দুটি উপজেলা নিয়ে মূলত কক্সবাজার ২ আসন অর্থাৎ 295তম আসনটি গঠিত এবং এই কক্সবাজার ২ আসনে একের মতো এখানে মূলত দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মূলত হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যারা মূলত ধানের শীষ এবং যথাক্রমে দাঁড়িপাল্লার হয়ে তারা লড়াই করছেন। আমরা যদি একটু চট্টগ্রাম বিভাগে যাই, এবং আমরা বলেছি এর আগে যে 258টি মোট 58টি আসন রয়েছে এখানে, এবং কক্সবাজার যে ২ আসনটি, কক্সবাজার ২ আসনে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো যে এটি যেমনটি বলেছি একটু আগে যে কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত এটি, এবং এখানে ভোটার আছে 3,87,851 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2,06,453 জন এবং নারী ভোটারের সংখ্যা 1,81,000, অর্থাৎ প্রায় 20,000-এর বেশি, 22-23,000-এর বেশি পুরুষ ভোটার রয়েছে। এবং এখন পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন 4,207 জন। আমি যেমনটি বলছিলাম যে কারা ছাড়া আসলে এখানে প্রার্থী আছেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে এবার দাঁড়িয়েছেন আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি এবার বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন। তিনি এর আগে 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তিনি হেভিওয়েট প্রার্থী আগে থেকেই। তবে আওয়ামী লীগের ভোট, এবার যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের ভোট অনেকাংশে এখানে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ তারই ভাতিজা আশিকুল্লাহ রফিক তিনি এর আগের 3বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয়রা বলছেন সেই ভোটগুলো এবার তার চাচার কাছে, অর্থাৎ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের এই 2 আসনে যাওয়ার একটি সুযোগ রয়েছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লার যিনি রয়েছেন তিনিও কিন্তু হাল ছাড়ছেন না। তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন, সেই দুঃশাসনের চিত্র জনগণের মাঝে, ভোটারদের মাঝে প্রচার করেছেন এবং তিনিও এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লার পক্ষে। 11 দলীয় প্রার্থী যিনি যে আছেন, মূলত আমি বলছি হামিদুর রহমান আজাদের কথা। তার চিত্র আমরা একটু দেখে আসতে চাই। হামিদুর রহমান আজাদ যিনি ধানের শীর্ষের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দাঁড়িপাল্লায় দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যে কথা নিয়ে না বললেও না, আমরা যার কথা বলেছি ফয়জুল্লাহ মোহাম্মদ, যার কথা আলমগীর মোহাম্মদের কথা বললাম, তিনিও মূলত কেন্দ্রীয় সদস্য এবং এখানে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু এর আগে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সবশেষ নির্বাচিত হয়েছিলেন 2008 সালে যেই নির্বাচন হয়, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে। এবং আমরা দেখতে পাচ্ছি তার বছরে আয় দেখানো হয়েছে 19.27 লাখ টাকা। অর্থাৎ এই যে কক্সবাজার 2 আসনটি, কক্সবাজার 2 আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়জুল্লাহ মাহমুদের সঙ্গে HM হামিদুর রহমান আজাদ। আমরা কক্সবাজার 1 ও 2 আসন দেখেছি, আমরা আরও একটি নির্বাচনী আসন দেখতে চাই। আমরা চট্টগ্রাম বিভাগের যে 58টি আসন রয়েছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন 299তম আসন রাঙামাটি, রাঙামাটির 299 যে আসনটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলের একটি আসন। সেখানে ভোটার সংখ্যা 5,09,267 জন। এই জেলাটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি জেলা এবং এই জেলার ভোটারও তাই স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি 5,09,000-এর বেশি, এবং এটা মোট পুরুষ ভোটার দেখতে পাচ্ছি আমরা 2,63,411 জন, নারী ভোটার রয়েছেন 2,45,459 জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 2 জন। এখন পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটিতে আমরা দেখতে পাচ্ছি 5,352 জন এখানে ভোট দিয়েছেন। রাঙামাটি যেহেতু পার্বত্য জেলা, দুর্গম অনেকগুলো অঞ্চল রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, সেই দুর্গম ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এবং এর আগে আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে পার্বত্য জেলায় এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটের প্রস্তুতি বাকি যে 63 জেলায় যেভাবে নেওয়া হয়েছে একইভাবে পার্বত্য জেলাতেও নেওয়া হয়েছে। যেহেতু দুর্গম অঞ্চল রয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চল রয়েছে, বুথ রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই মূলত এই ভোটাধিকার দেওয়ার সুযোগটি মানুষের মধ্যে যেন স্বাচ্ছন্দ্যে দিতে পারে, সেই সুযোগটি মূলত নিশ্চিত করতে যায় প্রশাসন, এমনটাই বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে
যিনি বিএনপির প্রার্থী হয়ে রয়েছেন অর্থাৎ ধানের শীষের প্রার্থী, তিনি মূলত দীপেন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি রাঙামাটিতে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং এর আগে তিনি দেখতে পাচ্ছি মোট 4 বার সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছেন এবার সহ, এবং তিনি পেশায় আইনজীবী। তার বছরের আয় 24 লাখ টাকার বেশি এবং তিনি তার যে প্রতিদ্বন্দ্বী, এখানে যেটি না বললেই নয়, এখানে মূলত যেই হেভিওয়েট প্রার্থী হিসেবে যে মূল প্রতিদ্বন্দ্বী যদি আমি বলি জুঁই চাকমা, এই জুঁই চাকমা মূলত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, তিনি মূলত দীপেন দেওয়ানের অন্যতম হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী এবং এই দুজনের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। রাঙামাটির সাধারণ মানুষ যারা আছেন তারা মূলত এমন কথাই বলছেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি এবং রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক। প্রথমবারের মতো তিনি এই জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি শুরুতেই কিন্তু হেভিওয়েট একজন প্রার্থীর বিপরীতে লড়াই করছেন এবং কৃষিজীবী সমাজকর্মী তার পেশা, তার আয় দেখানো হয়েছে, বছরে আয় দেখানো হয়েছে 2,80,000 টাকার বেশি। রাঙামাটি যে আসনটি গুরুত্বপূর্ণ এ কারণেই বলছি, যেহেতু পার্বত্য অঞ্চল, এখানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যেমন রয়েছে তেমনি সমতলের মানুষও সেখানে রয়েছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, বাঙালি অবাঙালি সব ধরনের মানুষ সেখানে। সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরেই আসলে নির্ভর করে এবারের যে প্রার্থী। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জুঁই চাকমা যেমন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দীপেন দেওয়ান, দুজনেই কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে তারা দাঁড়িয়েছেন এবং তারা মূলত যেই নির্বাচনী যে অঙ্গীকারের কথা বলেছেন, সেই নির্বাচনী ইশতেহারে আমরা দেখেছি তারা কিন্তু এই বিষয়গুলোই বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখতে চান। ভোটারদের যে মূলত তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি একই সঙ্গে আমরা দেখেছি সাধারণ মানুষের মন জয়, সেখানকার যেই সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে পরিবহন সমস্যা, আপনারা জানেন যে রাঙামাটিতে অন্যতম একটি পরিবহন সংকট রয়েছে, গণপরিবহন নেই বললেই চলে। গণপরিবহন ক্ষেত্রে সিএনজি অটোরিকশা যেগুলো শুধুমাত্র সেগুলো চলে, এই বিষয়গুলোও কিন্তু তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে। আমরা দেখেছি প্রার্থীদের ভোটারদের কাছে যখন তারা গিয়েছে তাদের মন জয়ে এই কথাগুলো রয়েছে এবং অন্যান্য যেই জেলায় আমরা দেখেছি যে ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লার যেই প্রতিদ্বন্দ্বীদের আভাস, এখানে কিন্তু ছাড় দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান এবং এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইটি হবে। এবং যেমনটি আমি বলছিলাম যে পার্বত্য অঞ্চল হওয়ার কারণে রাঙামাটির খাগড়াছড়ি এবং বান্দরবানের মতো এই দুটি জেলার মতো এটি আসলে গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এই অঞ্চলের অনেক কিছুর উপরেই নির্ভর করে আসলে সামনের যেই সময়গুলো যাবে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেমন থাকবে বাঙালি এবং অবাঙালির মধ্যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে সংকট নিয়ে কিন্তু তারা কথা বলেছেন, এই বিষয়গুলো সামনে এনেছেন। আমরা নিশ্চয়ই আবারও পরবর্তীতে আসন ভিত্তিক এই তথ্য উপাত্তগুলো আপনাদের মাঝে আবারও আমরা তুলে ধরতে পারবো।